বাইরে ফেরেশতারা একটা প্রতিবাদ করেছে, বললাম আল্লাহ পাক আমরাই তো আপনার অনেক ইবাদত করছি, আপনার বন্দেগী করছি, আবার একটা জাতিকে সৃষ্টি করবেন যে এই দুনিয়ায় যে কাটাকাটি বাড়াবাড়ি খেলাধুলা করবে। আল্লাহ পাকের তরফ থেকে আবার বলে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। সৃষ্টি করার পর আল্লাহ ফেরেশতাকে ডাকলেন, আদম আলাইহিস সালামকে প্রাণ দিলেন। যখন আদম আলাইহিস সালামকে মাটি খোলা তৈরি করার পর যখন তাকে জান দিলেন, তো সে রক্ত মাংসে পরিণত হয়ে গেল। চোখটা খুললেন, খোলার সঙ্গে সঙ্গে দেখেন আজিমের গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হচ্ছে বুনিয়াদ, আপনার আমার আমাদের সকলের ঈমানের বুনিয়াদ হচ্ছে এটাই। এইটাকে দিয়ে রাখতে চেষ্টা করো, বলার সময় যেন এটাই তোমার জীবিতে আসে। কেউ বলবে আমি এত পড়তেছি, ঠিক বলার সময় আসবে না, হবে না, পারবে না। কারণ এই একটা এমন নূর যেটা তুমি যদি ঢাকা দিয়ে দাও ঝাপসা দেবে, এটাকে অন্ধকার ধোঁয়া বালি ঢাকা পড়ে, সেগুলো হচ্ছে দুনিয়ার খারাপ। অতএব সাফ হতে হবে। তিনি চোখ বলে দেখলাম, দেখে জিজ্ঞেস করলেন আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহ তো বুঝলাম যে আপনার সিফাত, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ কি? বললেন আদম তোমারই বংশের ছেলে, তবে ওকে যদি আমি না সৃষ্টি করতাম তো আদম আমি তোমাকে সৃষ্টি করতাম। অর্থাৎ মানুষ সৃষ্টির কারণ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। চিন্তা করতে পারছেন যে কি সম্মান তার আর কতটা গুরুত্ব তার। এর সম্পর্কে কোনো বেদবি তো দূরের কথা, কোনো ধারণাও করা চলবে নি। তবে তিনি মাখলুক, তিনি বান্দা, এটা ভাবতে হবে। আল্লাহ আদম আলাইহিসসালামকে বললেন আদম তুমি থাকো এখানে, এই জান্নাতে যেখানে খুশি যাও, যখন সব কিছু করো। আর ফেরেশতাদের দেখে বললাম যে আচ্ছা তোমাদেরকে কিছু জিজ্ঞেস করছি, উত্তর দাও। আমি যা সৃষ্টি করছি সকলের জ্ঞান আছে তোমাদের। তারা বললেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সমস্ত প্রশংসা আপনারই, উত্তর দাও। যা শিখেছেন ওইটুকুই যাই, তার বেশি জানি না। আদম আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন আদম তুমি বলতে পারবে? আল্লাহ বলে সব বলে দেবে, এক এক করে সমস্ত দুনিয়ার যা কিছু আছে সব বলেছিলাম না, তোমরা জানো না আমি কাকে সৃষ্টি করছি। সিজদা করো, ওকে কিবলা করে আমাকে সিজদা আল্লাহ পাক এইকে তোকে কিবলা করে। আপনারা যে খানায় কাবার দিকে উঠতে সিজদা করেন, কাবাকে সিজদা করেন আল্লাহ করে। একজন না দুনিয়া আসমানে ফেরেশতাদের শ্রদ্ধা ছিল, সমস্ত ফেরেশতা দাঁড়িয়ে রয়ে গেল। তার নাম ছিল আজাজি। এই আজাজি লক্ষ বছর ধরে ইবাদত করেছে, জমিন আসমানের সর্বত্র সিজদা করেছে। ওর এক কাহিনী একবার আলাদা, সে বলবেন না আমি সিজদা করি। ও একটা মাটি থেকে তৈরি, একটা নগণ্য পচা মাটি, আর আমি আগুন থেকে সৃষ্টি। আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ বলল আমি সৃষ্টি করেছি সে মাটি কি আগুন ছোট দেখাতে অধিকার, আমি হুকুম করেছি তুই মানবি। আগ্রহ দেখেন তারা যাবে সে বলল আল্লাহ আমি একে দেখেছি, এর জন্য আমি বেঁচে ফেলাম। আল্লাহ বললেন তুই কিছুই করতে হবে, যারা আমার বান্দা হবে তারা তোর কথা শুনবে, যে শুনবে তোর কথা তাকে নিয়ে তোকে নিয়ে সব কিছু জানানো হবে। আর আদম আলাইহিসসালামকে বললেন আদম তুমি জান্নাতে, তোমার স্ত্রী হাওয়া এই জান্নাতে থাকবে।
সর্বত্র তুই যাবি। শুধু একটা কথা বলে দিই, গাছটা দেখছো, গাছটার কাছে চলে যাবে। ও গাছটার কাছে আল্লাহ বারণ করলেন, কি গাছ ছিল? যখন আদম রাসূলকে আল্লাহ বললেন যে তোমারই ছেলে এই মুহাম্মদ, তার মনে একটা কথা উঠলো যে আমি তো আল্লাহ আমার নিজের হাতে সৃষ্টি করেছেন, আবার আমার থেকেও একটা শুনল, এই যে একটুখানি এলো কিন্তু ভাব আল্লাহ আলিমুন বিযাতিস সুদূর, অন্তরের ভিতরে যা আছে তাকে নিয়ে অন্তত তোমায় যা বাইরে জিব্রাইল আমাকে বললেন ওর ভিতর থেকে ওটা বার করে লাগানো। এই যে একটু মানে একটু হিংসা না হলে ওই টাইপের বার করে এক জায়গায় বেড়ে রেখে দেওয়া হচ্ছে। প্রত্যেকে ওই গাছটা আল্লাহ এই জন্য বারবার গাছটার কাছে যেও না, ওর ফল খেলে আবার ওইগুলি ঘুরে আসবে। আপনারা জানেন, ইতিহাস শুনেছেন, তিনি নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, তার জন্য ইনসানের ক্ষেত্রে ওইটুকু থেকে গেছে। এবার এখানে বোঝা যাচ্ছে মানুষের ভিতরে একটা আছে হিংসা, বিদ্বেষ, রাগ, ঈর্ষা, লোভ, লালসা, এগুলো আসবে। এটা স্বাভাবিক, এটা আসবে। প্রত্যেক পুরুষ ও নারী তার ভিতরে এই জিনিসটা থাকবে। আল্লাহ পাক তার প্রতিষেধ করে দিয়েছেন, যখন মানুষের ভিতরে এইগুলো আসবে তারা যেন আমার কাছে ক্ষমা চায়। কারণ তারা করবেই। কুল্লু বনি আদম খাত্তাউনা খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক মানুষই ভুল করবে, একমাত্র নবীরা ছাড়া, কারণ আল্লাহ পাক তাদেরকে হিফাজত করে নেন। যে ইউসুফ আলাইহিস সালাম ঘটনাকে শুনেন নাই, যখন জুলেখা তাকে আকর্ষণ করছে, তিনি নবী, তিনি পালাচ্ছেন, আর মেয়ে পেশাব থেকে কাপড় টেনে চলছে। দুনিয়ার বুকে সবচেয়ে বড় পরীক্ষা আল্লাহ যেন এর ভিতরে না ফেলায়, হচ্ছে মেয়ের ভিতরে সবচেয়ে বড় পরীক্ষা। এটা দেখেন, শীত মানে কখনো সরাসরি করবে, এখন সঙ্গে যদি বলা হয় এত মাটি ফুলকে সিদ্ধা করতে করবে, এই জন্য শীতের পরেই সবচেয়ে বড় পাপটা হচ্ছে ব্যবসা। কারণ এক অদ্ভুত পরীক্ষা আল্লাহ পাক দিয়েছে। কিন্তু আমরা জানেন মানুষ দুর্বল হয়ে পায়ে ফেসে যাবে, আর সঙ্গে সঙ্গে তিনি তার ব্যবস্থাও রেখেছেন। যদি তোর পাপটা আসমান পর্যন্ত উঠে যায়, বস্তা বোঝাই করা পাপ আসমানে কিনারায় থেকেছে, কিন্তু তুই যদি বলি যে আমি অপরাধ করেছি, স্বীকার করে নিস, আমি কারো এই আদালের আমি কারোই ক্ষমা করি, তোর চোখের পানি আমি কবুল করে দেবো। তুমি যদি হেঁটে থাকো, পেটে বসে থাকো, দেওয়া হবে দেখা যাবে, তাহলে তুমি শয়তানের মতো হয়ে গেলে বড় বিপদ। এই যে জিনিসটা, দুটি কথা আমি আমল আপনাদেরকে বলে না কি শিখলেন সারা দিকে এত আসলে, যখনই মন বিচলিত হয়, কারণ সে আল্লাহ পাক বলছেন আমার বান্দাদের যখন শয়তানের ওসওয়াসা আসে তারা আমার সাহায্য চায়, একমাত্র আল্লাহ পাকের সাহায্য ছাড়া আপনি এর থেকে বাঁচতে পারেন না। দুটা কাজ করতে হবে, একটা হচ্ছে চোখকে হেফাজত করতে হবে। চোখের হেফাজত সবচেয়ে বড়, কারণ এ হচ্ছে শয়তানের একটা তীর, যার ভিতর দিয়ে শয়তান তীর নিক্ষেপ করে। কোন বেগানার দিকে তাকাবার সঙ্গে সঙ্গে নিজের চোখটাকে নিচের দিকে করে নিতে হবে। চাইবে না, মন চাইছে আরেকবার দেখি, আরেকবার চোখকে, আর তুমি যদি মনকে ঢেটে চোখকে নিচের দিকে ঘুরিয়ে রাখবে, তো আল্লাহ পাক রাসূল বলছেন যে আল্লাহর জন্য কোনো জিনিসকে ছেড়ে দেয়, আল্লাহ পাকের ভালোবাসায়, আল্লাহ পাকের ভয়েতে কোনো একটা মজার জিনিসকে সে কি করে ছেড়ে দেয়, আল্লাহ পাক তার থেকে তাকে অনেক বেশি বড় পুরস্কার দিবেন। অনেক বড় লড়াই করে আপনি 1000 বার বারবার জিকির করে, 1000 বার আস্তাগফিরুল্লাহ করে পারবেন।
যতক্ষণ না আপনি মনকে প্রত্যাশন করেন। তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে আল্লাহ পাকের মাধ্যম হিসাবে কোন বুজুর্গ বান্দা আল্লাহ লোকের দিকে নজর পড়ে তো আপনি বেড়ে যেতে পারেন। আল্লাহ দুনিয়া ছাড়বার আগে বললেন যে ডাকো লোকেদেরকে, আমি চলে যাবো। খুব মাথায় যন্ত্রণা হচ্ছে, কাপড়ে ভেজানো, তেলে ভেজানো কাপড়কে মাথায় কি বললেন বেঁধে রেখেছে, হলুদ রঙ ধরেছে, সেবারে আছে, ওটা তেলের জন্য হয়েছিল। বললেন কে আমার কাছে কি মসজিদের মেম্বারে বসে, বললেন বলো আমি দিয়ে দিচ্ছি। আমি কার কাছে কি পাবো আমি তাও বলে দেবো। মাপ দুনিয়াতেই করতাম, যত দুঃখ দুর্দশা থাক দুনিয়াতে মাপ চলাও, দুনিয়াতে মিটিয়ে দুনিয়া মিটিয়ে দাও, মানে পারবে না কেউ কেউ একটা ফোটা পারবে। তুমি যদি কারো হক নষ্ট করে থাকো, তুমি তোমার প্রতিবেশী স্ত্রীর গায়ে হাত দিয়ে থাকো, যে মাপ না চেয়ে যেন মাপ চাইতে গেলে তো মারামারি হবে, ঝগড়া হবে। হ্যাঁ, আমার মা, আমার বোন, আমার মেয়ে, আমার স্ত্রী এসব করেছে, এইরকম ভয় ভয় থাকে, কিন্তু অতিরিক্ত খাওয়া আল্লাহ তুমি মাপ পেয়ে যাবে। মসজিদ হাসানের ময়দানে আল্লাহ পাক ওই মানুষটি হলেন, ওই দানিকে যত পারবে, যত পারবে, যত দান ধ্যান করেছিলেন সব শেষ, সব শেষ। আর তিনি স্থির বিচার করেন, কোনখানে বাচ্চাটা খারাপ নানা বাবা করছে, তিন জামাই থাকতো, হয় হক মাপ চেলাম, অথবা তুমি এত কান্না খাওয়া আমার কাছে যে তিনি মাফ করে দেন, তিনি মাফ করে দেবেন, তিনি তোমার বেলাটা তিনি মিটিয়ে দেন, তিনি মালিক, বন্দার বেলা তিনি মিটিয়ে দেন। তাকে বলবো নেই তোর থেকে মনে খারাপ কর, আমি তোকে এই রেখে দিবে জানলাম। দুজন লোককে আল্লাহ রসুল বসে আছেন, একটু মুচকি হাসা, এমনকি যিনি দিচ্ছেন তিনি বললেন আল্লাহ রসুলের দাঁতের আলো হতে চিৎকি করে উঠে। আমরা বললাম কি ব্যাপার? আল্লাহ পাক বললেন যে আমি একটা জিনিস আমাকে আল্লাহ পাক দেখালেন, আমাদের ময়দানে একটা দৃশ্য, এই যে অসুবিধা হচ্ছে এটা বলে আমি শেষ করে দিব। বললেন যে এই দিকে আসল্লাহ বললেন যে আমি দেখছি দুটা লোককে আনা হলো আমাদের ময়দানে, দিয়েছে বলা হলো যে এই লোক তোমার কাছে এই পাবে, তুমি এই লোকের এই ক্ষতি করেছো। তারপর আল্লাহ তোমার সঙ্গে ফেরেশতারা বলবে যে দেখা কাজ করো, এই লোকটা অনেক অবহেলা করতো, আল্লাহর কাছে দান ধান করতো, তুমি একে মাফ করে দাও। সে আচ্ছা ওইটা আমি মাফ করে দেবো, বলে এইটা বলে এটাও বলে এই অবস্থা এরকম করেছিল, এত অন্যায়। তখন তার রাগ ভাই ভাই আমি ওকে মাফ করবো, শোনো এই বলে তো এইভাবে আল্লাহ তাকে মাফ করবো, আমি ওকে মাফ করবো, এত বড় আমার বেঁচে ফেলেছে। তখন তাকে দেখানো কি জান্নাতের একটা দেশ, সে অবাকে তাকিয়ে থাকবে, এত সুন্দর বাগান, এত ঝর্ণা জয়ে যাচ্ছে, এত সুন্দর অট্টালিকা চকচক করছে। জিজ্ঞেস করবে যে আচ্ছা এটা কি? এটা হচ্ছে যে জান্নাতে আদানের একটা জায়গা, এরা একটা কারো থাকে, বললেন এতে ওই লোকেরা থাকবে যেটা ভাইকে মাফ করে দেবে। সে জিজ্ঞেস করছিলেন ওটা মাফ করবো, রসুলের বাক্সটা বলছেন ওইটা দেখে আমি মানুষ এইরকম। তো এটা আমার তার আগে অবস্থা দেখে সকালে উঠেই আমরা রসুল নামাজের পরে জিজ্ঞেস করতে, সবাইকে জিজ্ঞেস করতে তুই আজকে খাপ দেখেছো, তুই আজকে খাপ দেখেছো। লোকেরা যখন বলতো এই খাপ এই খাপ, তো সেখানে তার মানে গুলো বলতো। একদিন আল্লাহ রাসূল বলছেন যে কাল রাতে আমার কাছে দুজন লোক এসে বললেন চলুন আমাদের সাথে। আমি হাঁটতে লাগলাম, এক জায়গায় যে দেখি একটা লোক হাফে শুয়ে আছে। একজন লোক এসে লোহার আকসি দিয়ে তার গালের একদিক থেকে কাটছেন, নাক দিয়ে এক সাইড পিঠ কেটে দিয়ে চলে গেল। একবার খাল করে নিলাম মুখের একটা, আবার ঘরে ওদিকে দিয়ে কাটতে আরম্ভ করলো,
ওই দিকটা জুড়ে গেল, আবার জোড়াটা কাটতে আসতে জুড়ে যাচ্ছে। বললেন কি এটা কে? আগের দিকে চলে কিছুদূর যাওয়ার পর দেখছেন একটা লোক লাল রঙের পানি রক্তের মতো ভাবে সাঁতার কেটে আসতেছে, হা করতেছে। একটা লোক পাথর কুচিতে দাঁড়িয়ে আছে, যে হা করছে তার মুখের ভিতরে পাথর ঢুকে যাচ্ছে। আবার সেই পাথর শেষ হয়ে যাচ্ছে, আস্তে কি কেমন আগে চলে আবার আগে যাওয়ার পর দেখছেন যে একটা রক্তের সমুদ্রে একটা লোক সাঁতার কাটছে। সাঁতার কাটতে কাটতে ধারে এসে দেখছে যে একটা বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে একজন লোক। প্রচন্ড জোরে মারলো তার মাথা ফেটে চৌচির হয়ে খেলা হয়ে আবার মাঝখানে, আবার তার মাথাটা জুড়ে গেল। সে আবার সাঁতার কেটে আবার তুললেন, আবার মারা, এরকম চলতেছে। জিজ্ঞেস করছেন যে এটা কি এমন? বলেন আগের দিকে চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আবার আগের দিকে যেতে থাকলাম। কিছুদূর যাওয়ার পর দেখলাম উনানের মতো চুলার মতন একটা আছে দেখতো, তাতে উঠিয়ে দেখছি যে কিছু লোক, পুরুষ কিছু মেয়ে উলঙ্গ অবস্থা চিল্লাচিল্লি দিতেছে। আগুনের একটা ঝলকা আসছে, ঠেলে উঠিয়ে তুলছে, আবার টেনে লাগবে। আমি বললাম যে এটা কারা? এরকম হচ্ছে আগের দিকে চলে। আবার আগের দিকে গেল। আগের দিকে যাওয়ার পর দেখি যে এগুলো অনেক মানুষ, সাদা পোশাক, তার পাশে অনেক বাচ্চা ছিল, হাজার হাজার বাচ্চা ছিল একটা একটা। খুব সুন্দর দেখতে বললাম আরেকটু আগের দিকে ছিল। আরেকটু আগের দিকে যাওয়ার পর একটা সুন্দর বাগান দেখলাম। এত অপূর্ব সুন্দর বাগান, আমি তাকিয়ে রয়েছি। হঠাৎ উপর দিকে তাকিয়ে দেখছি সাদা মেঘের মতো একটা জায়গা, সেখানে একটা বিশাল পাকা রাস্তা। এটা কি করলেন যে এটা হচ্ছে জান্নাতে আদম, আর ওই যে সুন্দর প্রসাদ হচ্ছে ওটা আপনার ঘর, আপনি থাকবেন। আল্লাহ তাহলে আমার একটু যেতে বলেন না, এখন সময় হয়নি। শুনুন আপনাকে বলি, আমরা ওই যে প্রথম লোকটাকে দেখেছেন যার মুখটাকে ফাড়া হচ্ছে, এই লোকটে কি করতো না, এর কাজ ছিল এই কোরআন শিখেছে, আল্লাহর নাম শিখে তাকে বলে গেছে, কোরআন শিখেছে, ইলম শিখেছে, সেটা তাকে বলে গেছে। এই জন্য এই শাস্তিটা চলতেছে। আর ওই যে দেখছেন সাঁতার কেটে আসছে, মুখ হাত হচ্ছে, পাথর ঢুকে দিচ্ছে, এ হচ্ছে সুদখোর। মানুষকে টাকা দিতে দিয়ে সাহায্য করতে, তার কাছ থেকে জবরদস্তি টাকা দেয়, অন্যায় হয়ে থাকে বাকি টাকা। কিয়ামত যা হবে কিয়ামত হতেই চলতে থাকবে। আর যে লোকটাকে দেখলাম পাথর মারছে, মেরে মাথা থেকে চকিয়ে ফেলতে হচ্ছে, সেই মানুষ যে ঘুমিয়ে পড়ে থাকে। ফরজ নামাজ হতো পড়তো, ফজরের সময় ঘুমিয়ে কাটাতো, জোহরের সময়ও তাই করতো, পরে 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 পড়ে তারই আল্লাহ পাকের হুকুমকে ভরসা ভালো। আর জুমার ভিতরে বাকির ভিতরে দেখছে একটা পুরুষ আর মেয়ে, এরা হচ্ছে ব্যভিচারী পুরুষ আর নারী, যারা দুনিয়ার লোকে এই পাপটাকে একদম বাড়িয়ে ফেলছে, যে আগুনের দরকার ভিতরে ডুব দেওয়ার ডুব দেওয়ার। ভাই আল্লাহ সব পাপকেই ক্ষমা করে দেবে। আল্লাহ পাক বলেছেন শুধু একটা পাপ করবেন নি ক্ষমা, সেটা হচ্ছে শিরকের গুনাহ কিন্তু ক্ষমা নেই। আর শিরক এমন ভাবে আছে, অন্ধকার রাতে একটা কালো পাথরের উপরে একটা কালো পিঁপড়া যদি চলে, আপনি দেখতে পান এই যে অবস্থা, রাত অন্ধকার, আপনি যাচ্ছেন সামনে একটা পাথরে একটা কালো পিঁপড়া হাঁটছে, আপনি দেখতে পান?
শিরক ওইরকমই আছে। জুনায়েদ বাজির বুসতামি হচ্ছে সাইয়্যিদ তায়েফ, তার জামানার সবচেয়ে বড় বুজুর্গ ছিল, তো সম্মান করেছে। তার মৃত্যুর পরে আল্লাহ পাক বলেন, বাজির তোমাকে আমি মারিফাতের আলো দান করলাম, তারপরে তুমি শিরক, ইয়া আল্লাহ আমি শিরক করেছি। শিরক কত সূক্ষ্ম হয়, এই জন্য বারবার বলি, বলা সত্ত্বেও তোমরা শুনছো। বাজির দিল কালায়াতুল বাবা, ওই দুধের বাচ্চা মনে করো কি হয়েছে। একদিন তিনি বিকালে দুধ খেয়েছেন, গ্যাস আছে পেটে, রাতে যন্ত্রণা হচ্ছে, ওনার দুধটা খাওয়া খাইতে পারে, দুধটা খেয়ে যন্ত্রণা। আল্লাহ পাক বলছে, বাজি দুধের কি ক্ষমতা তোমার পেটে ব্যথা দেয় যে আমার হুকুম না দেয়। কথা শুনছেন তো আমার নাকি? কত সূক্ষ্ম কথা দেখুন, দুধের কি ক্ষমতা যে তোমার পেটে ব্যথা দেয়। যে তাহলে কি যদি এটা আল্লাহ পাক আমার পেটে ব্যথা দেয় দুধের জন্য, আল্লাহরই হুকুম ছিল অন্ত এইটুকু, তাহলে আল্লাহ পাককে মেনে নেওয়া। অত এটা ঠিক কথা। আমরা বলেছি প্রায় দিন এই গাছ হয়েছে আমার এরকম হচ্ছে, এটা খাওয়ার জন্য ওটা খাওয়া খাইতে হবে। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো কাজের জন্য বললেন এটা কেন করেছে ওটা কেন করো না, কাউকে বলতেন, কাউকে বলতেন। এটাকে কত সূক্ষ্ম একটা কথা, সাধারণ চলাফেরার কথা, সেটা শিরকের ভিতরে গণ্য হচ্ছে বলে দুধের জন্য পেটে যন্ত্রণা হয়, দুধের জন্য হয়। আল্লাহ পাক শিরকের গুনাহটা আল্লাহ পাক মাফ করেন। তবে এই যেটা শিরক, এটাকে ছোট শিরক, এটা মাফ হয়ে যাবে তওবা ইস্তেগফার দ্বারা। বড় শিরক তো অন্য জিনিস। বড় শিরক কিরকম? একটা লোক আমার কাছে এবারে তদবির, আমি বলছি যে দেখতেছি তার কানে একটা সুতা বাঁধা আছে। আমি জিজ্ঞেস করলাম যে তোমার কানের সুতাটা কেন? বলে ওটা আমি আমার পায়েটা চোট লেগেছিল, এত ব্যথা, ওইটা সারাদিন দিয়েছে। পায়ে খারাপ করে বাংলাটা নিয়ম হচ্ছে ওই কানে খারাপ করে। আমি জানি তো আমি কোথায় করেছি, বলে ওই ঘাটালের দিকে। আমি ঘাটালের দিকে না এই পাশাপাশি একটু যাওয়া পরে কি জানলাম যে ভুলে গেল ওখানে। বলে হ্যাঁ ওখানেই করেছে। ওটা হিন্দু না মুসলমান? বলছে হিন্দু। আমি তুমি বলতে পারো বিসমিল্লাহ বলে কান্না করেছে, তার ঠাকুর দেবতার নাম কি? আমি তো এটা জানি, তুমি বলো না সে কি নাম দিতে পারে। আল্লাহ নাম কেন নাহলে এবার তুমি বলো, তুমি জানো ব্যথাটা সারাবেন আল্লাহ পাক, রোগ আল্লাহ পাক দেন। এই জন্য যখনই কোনো ওষুধ খাবেন আপনারা তখন এইটা বলবেন ইয়া সাফি, আল্লাহ সাফি, এটা বলে ওষুধটা খাবেন। কারণ সাফা দেওয়ার মালিককে ওষুধ জিজ্ঞেস করে যে আল্লাহ পাক আমি কি একটু ঢোকার দিব? কেউ সাফি ইমরান বলেন, কেউ ইয়া সাফি বলেন, কেউ আল্লাহ সাফি বলেন। এইটা বলে কমসে কম ওষুধ খাও, তাহলে তুমি আল্লাহ পাকের উপর নির্ভর করবে। মনে থাকবে কথাটা, আল্লাহ সাফি। একটা ক্যাপসুলই খাও, ট্যাবলেটই খাও, পানি খাও, তখনই বলবো আল্লাহ সাফি, আল্লাহ সাফি বলে আপনি হচ্ছে এইটা বলে খাও। কারণ এই ওষুধের ক্ষমতা নাই তোমার কাছে, আল্লাহ তো ভাই এরকম প্রত্যেকটি ছোট বড় কথাতে যদি লক্ষ্য করেন তো শিরকের গোনা থেকে আপনি বেঁচে যাবেন। যে মানুষ শিরকের গোনা থেকে বেঁচে গেলেন, বাকি তার যে বড় বড় পাপ গুলো আছে এগুলো আল্লাহ মাফ করে দিবেন, আশা করা যায়, আশা করা যায়। ফলে হয় কি না, ইস্তেগফারটা বেশি করে করুন। যে প্রত্যেক নামাজের পর 10 বার আস্তাগফিরুল্লাহ, খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ো, তাতেও লাগে। শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে বলতে মানুষ অনেক জায়গায় ঘটনা আপনারা শুনেছেন। এবং আহমদ বিন হাম্বল, তিনি তার জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন। বহু কিতাব 30,000 হাদিস লিখেছেন। শীতের রাত একদিন তিনি তার কিতাবের কুঠিটা কাজে আসতেছেন, এত ঠান্ডা লাগছে, কিছু লোক বসে আগুন পাচ্ছে। বলার ভাই আমার জায়গা দেবে? আমি বললাম না না, এখানে কোথায় যাই, আমার কি করবে, চলে
যে একটা ছেলেকে দেখছে, নজওয়ান ছেলে ভোরবেলা কাজে বেরোবে, তার আগে সে রুটি সেঁকেছে, আগুন জ্বালিয়ে একটা জায়গায় একটু চালিয়ে দেয়। তিনি বললেন, ভাই আমাকে একটু তোমার আগুন সেঁকতে বলবে। হ্যাঁ স্যার, তুমি আগুন সেঁকলে আমার আগুন তো কমে যাবে না। তিনি বসে একটু আগুনটাকে বসে আসেন, দেখছেন সে রুটিটা চামচে হাত দিয়ে আস্তাগফিরুল্লাহ 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 করতেছে, রুটিটা পিছনে আস্তাগফিরুল্লাহ 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 করতেছে, রুটি সেঁকতেছে আস্তাগফিরুল্লাহ। তাকে দেখতে দেখতে কেমন লাগলো, এই যে ভাই কথা বলবো কিছু মনে করুন না, কি প্রত্যেকে আস্তাগফিরুল্লাহ 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 করতেছে, আর কিছু জানি না। বলেন, জানাব আমি আস্তাগফিরুল্লাহ পড়ি মুস্তাজিবুদ দাওয়াত হয়েছে। মুস্তাজিবুদ দাওয়াত কাকে বলে? যার দোয়া আল্লাহ কবুল করে। যে মানুষের দোয়া একে ধরা বড় মুশকিল, এরকম ব্যক্তি ধরা বড় মুশকিল, সে নিজে থেকে যদি না বলে। বলে আস্তাগফিরুল্লাহ, বলে তুমি আস্তাগফিরুল্লাহ, বলে হ্যাঁ আমি আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে মুস্তাজিবুদ দাওয়াত হয়েছে। আমার জীবনের সব দোয়াকে আল্লাহ কবুল করেছে, শুধু একটা করেন, এছাড়া সব। বলে একটা করেননি, বলে কি মুস্তাজিবুদ দাওয়াত হয়ে গেছে। মুস্তাজিবুদ দাওয়াত জামানায় ওই পুরুষ ওই নারী মুস্তাজিবুদ দাওয়াত হয়, এটা আল্লাহ তাদেরকে কবুল করে নিয়েছে। বললাম যে আচ্ছা, কোন দোয়া কবুল হয়েছে? না আমি আল্লাহ পাকের কাছে দোয়া চাইতাম, আল্লাহ এই জামানার শ্রেষ্ঠ হুজুর আহমদ বিন হাম্বল আমাকে একটু ওনার দরজা পৌঁছে দেন, একটু দেখবো না। শুনছেন বসেছি, তারপর একটু দাঁড়ানো, বললেন ভাই হ্যাঁ তুই মুস্তাজিবুদ দাওয়াত বলেছি? বলে হ্যাঁ ঠিকই বলেছি। বলে কেন? না তোমাকে আহমদ বিন হাম্বলের ঘরে যেতে হবে না, সেই তোমার দরজায় হাজির আছে। সত্যি কি মুস্তাজাব আল্লাহ তাআলা করবেন। শুধু আস্তাগফিরুল্লাহ বলে বলে তা আপনি মন দিয়ে প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহ তো পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, 10 বার আস্তাগফিরুল্লাহ রাব্বিল কুল্লি যামবে আতুবু ইলাইহি, এতটা পড়তে পারলে ভালো। আর কমসে কম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ চলতে ফিরতে উঠতে বসতে জীবনের ছোট বড় সব গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন, সব গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। ভাই যখন জেনেই দিলেন যে গুনাহকে আল্লাহ পাক মাফ করবেন, তার গুনাহ কেন করবেন? কারণ কটা ক্ষতি হবে গুনাহ। সবচেয়ে প্রথম ক্ষতি গুনাহতে হবে যে আল্লাহ পাক আপনার চেহারার মুখটাকে কমিয়ে দিবেন। সৃষ্টি আপনার মুখ থেকে মুখকে ঘুরিয়ে, সৃষ্টি আপনার রুজিতে বরকতটা কমে যাবে। গুনাহ তওবা করে পাক হয়ে যান, আপনার রুজিতে বরকত এসে যাবে, কম হবে কিন্তু বরকত থাকবে। 3 নম্বর ইমানের আলো আপনার থাকবে। ভাই আমি যে কথা বলছিলাম যে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছিলেন তার খলিফা, ওই হাদিস কি শুনেন নাই? ফল কি হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কি করবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ঠিক আছে। আল্লাহ রাসূল জান্নাতে যাওয়ার পর দেখবেন যে না আমার উম্মত তো বেশি আসেনি, কি ভয়ঙ্কর কষ্ট পাচ্ছে তারা, জাহান্নাম তো বেশি খাবে। আল্লাহর কাছে কি করবেন? রাসূল বলছেন যে আমি আল্লাহর কাছে সিজদা করে কাঁদতে থাকি আর এমন প্রশংসা করবো যে আল্লাহ আমাকে দিয়ে করাবেন, আওয়াজ হবে মাথা তুলো না, এই মাথা তুলো, আপনি যা চান আপনি দিয়ে যান। আমি জাহান্নাম থেকে আমার উম্মতদেরকে আল্লাহ চাইবে সাথে বার করে নিবে। এই আবহাওয়াতে সব ঝলমলে হয়ে উঠবে, চলে যাবে, আমি আবার ঘুরে আসবো, ফের সিজদা করে আবার আল্লাহ বলেন হ্যাঁ হাবিব ঠিক আছে আপনি চান, যা চান দিয়ে যান। আবার একবার দিয়ে আবার বলবেন না এখন তো হয়, আবার দিতে পারেন যা আল্লাহ পাক বলেন নিয়ে যান, চলে যান, যা চা। শুধুমাত্র যারা চিরকালের জন্য জাহান্নামী, যারা চিরকালের জন্য যার জাহান্নাম দেখা হয়ে গেছে, এছাড়া সবকেই দিয়েছে। সুবহানাল্লাহ, এটা কথা আছে আচ্ছা যে সে বসে কাছে বসে ছাড়া আর কেউ থাকবে, তবুও থাকবে। আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ আসবে, হাবিব আপনার